গতকাল সন্ধ্যার সময় বাংলাদেশের বিভিন্ন জায়গার আকাশে জেলিফিশের ন্যায় উজ্জ্বল আলোকিত বস্তু দেখা গেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও নিশ্চিত করেছে যে ৭ এবং ৮ মে ওড়িশার উপকূল থেকে তারা ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ আগমেন্টেশন টারা নামক একটি দেশীয় গ্লাইড ওয়েপন সিস্টেমের সফল পরীক্ষা চালিয়েছে। এছাড়াও বঙ্গোপসাগরে বিশাল এলাকা জুড়ে একটি নোটাম জারি ছিল, যা মূলত দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র বা হাইপারসনিক অস্ত্রের পরীক্ষার ইঙ্গিত দেয়, যেখানে ৬ থেকে ৯ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের নির্দিষ্ট এলাকায় প্রায় ৩,৫৬০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত নো ফ্লাই জোন ঘোষণা করেছিল ভারত। এবার আসি এটি বাংলাদেশ থেকে দৃশ্যমান হবার কারণ। ক্ষেপণাস্ত্রটি যখন অনেক উচ্চতায় উঠে যায়, তখন সেখানে থাকা বায়ুমণ্ডলীয় গ্যাসের সাথে রকেটের জ্বালানি বিক্রিয়া করে এ ধরনের উজ্জ্বল জেলিফিশ আকৃতি তৈরি করে। সন্ধ্যাবেলা ভূপৃষ্ঠে অন্ধকার থাকলেও উচ্চতায় সূর্যের আলো থাকায় এই দৃশ্যটি অনেক দূর থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে স্পষ্ট দেখা যায়। অনেকে মনে মনে ভাবতে পারেন, তাহলে এই মিসাইল কি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করলো কিনা? আসলে আশঙ্কাটি সত্য নয়। এসব ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের প্রথম পর্যায়ে খাড়াখাড়ি উলম্বভাবে বায়ুমণ্ডল ভেদ করে মহাশূন্যে যায়, সেখান থেকে আবার টার্গেটের দিকে মাটিতে নেমে আসে। তো মহাকাশে যাওয়ার সময় মিসাইলের বুস্টার ইঞ্জিন এক্সস্ট থেকে যে তীব্র আলোকছটা বিচ্ছুরিত হয়, সেটার আলোয় আমরা বাংলাদেশ থেকে দেখতে পেয়েছি।